नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर माछेर रेसिपि रुई माछेर तेल झाल। और एटा दुपुर किंबा राते गरम भातेर संगे दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। आपनारा अनेक भावे रुई माछेर रेसिपि खेयेछेन, तबे एइभावे एकबार खेये देखते पारेन। आशा करी सकलेर खूबई भालो लागबे। एखाने निये नियेछि बेश किछुटा परिमाण रुई माछ बड़ बड़ टुकरो करे केटे धुए परिष्कार करे। एबार माछेर मध्य लबण हलुद माखिये निते हबे। एर जोन्नो दिये दिलाम 1 चामच लबण बड़ चामचेर और दिये दिलाम हलुद 1 चामच दिए लबण हलुद माछेर मध्य भालो करे माखिये निये एटाके 20 मिनिटेर जोन्नो रेखे देब। 20 मिनिट परे एबार माछगुलोके भेजे नेब। तार जोन्नो एकटा बड़ मापेर कड़ाई बसिए दिएछि और कड़ाइये दिए दिलाम बेश किछुटा परिमाण सर्षेर तेल। तेलटाके प्रथमे हाई हिटे गरम करे नेब। तेलटा हाई हिटे भालोभाबे गरम हये गेछे। एबार एर मध्य दिए दिलाम 1 चिमटे लबण और हलुद, जाते करे माछगुलो भाजार समय फाटबे ना बा गाये छिटकेও आसबे ना। एबार एर मध्य दिए दिচ্ছি एके एके माछेर टुकरोगुलो। कयेक टुकरो माछ दिए माछेर एक पिठ प्रथमे भालो करे हाई हिटे रेखे भेजे निते हबे। माछगुलोर एक पिठ भालोभाबे भेजे नेওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে সাবধানে উল্টে দিয়ে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব। মাছের তেল ঝাল বানানোর জন্য মাছগুলোকে একটু শক্ত লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের রেসিপিটা খেতে ভালো লাগবে। মাছের দু পিঠই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ঠিক এভাবে করেই মাছগুলোকে ভেজে নিতে হবে। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো, নিয়েছি 2-3 টুকরো পেঁয়াজ, গোটা ধনে হাফ চামচ, নিয়েছি সাদা কালো সর্ষে 1 চামচ আর নিয়ে নিয়েছি এখানে আদা 2 টুকরো, গোটা জিরে হাফ চামচ, কালো জিরে সামান্য, নিয়েছি হলুদ আর লবণ। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে যেহেতু সর্ষে আছে তাই লবণ দিয়ে পেস্ট করলে তেতো লাগবে না। কড়াইয়ে যে মাছ ভাজার তেল আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর টমেটো। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। ফোড়নটার সাথে পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দেব একটু মশলা বাটা সামান্য জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে আর মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আবারও ভালো করে মশলার সাথে ধনেপাতা কুচিটা মিশিয়ে দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা যেহেতু মাছের তেল ঝাল হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে এটাকে ফুটতে দিয়ে একদম একটু ঘন করে জাল করে নেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও 3-4 মিনিট হাই হিটে ফুটতে দেব। তাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে যাবে। এবার মাছগুলো দেয়া হয়ে গেছে, ভালো করে
মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি রুই মাছের তেল ঝাল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে দুপুরে কিংবা রাতে দুর্দান্ত লাগে খেতে। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।